নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। 31st নাইট। রোহান আর তার কয়েক বন্ধু মিলে রাত 2টা পর্যন্ত মজা আনন্দ করলো। এখন হলো তাদের ফেরার পালা। তারা মোট ছিল 7 জন, কিন্তু রিস্কা পেল মাত্র দুটো রিস্কায় না হয় 6 জন হলো। কিন্তু রোহান বন্ধুরা তাকে বলল, চল রোহান, একটা রিস্কায় 4 জন উঠে পড়ি। রোহান বলল, না রে, তোরা যা, আমি আসতে পারবো। চারিদিকে নিস্তব্ধতা। খুব দূরে একটা কুকুর মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। খোলা আকাশের নিচে অন্ধকারকে সাথী করে হাঁটছিল রোহান। হঠাৎ একটা রিস্কা দেখতে পেল। রোহান দৌড়ে গিয়ে বলল, ভাই যাবেন? রিস্কাওয়ালা বলল, হ্যাঁ যাব। তা কত টাকা দিব? রিস্কাওয়ালা বলল, 10 টাকা দিয়েন। রোহান আকাশ থেকে পড়ল। এত রাত, কোনো রিস্কাও নেই, তবু 100 টাকার জায়গায় 10 টাকা রিস্কা ভাড়া চাইলো। যাই হোক, রিস্কায় চড়ে বসলো রোহান। এই শুনশান নীরবতার মাঝে শুধু রোহান আর রিস্কাওয়ালা। গোরস্থানের সামনে দিয়ে যাবার সময় রোহান কেমন যেন আটকে উঠল। সে যা দেখল সেটা অবিশ্বাস্য। দেখল রিস্কাওয়ালা উল্টো পায়ে প্যাটেল চাপছে। রিস্কাওয়ালার মুখের দিকে এই পর্যন্ত একবারও তাকায়নি সে। চেহারাটা দেখার চেষ্টা করতেই আবারও আটকে উঠল রোহান। এ কি? এটা কি দেখছি আমি? কিভাবে সম্ভব? এর মাঝে ঘরে পৌঁছে গেছে রোহান। টাকাটা দিয়েই দুটো কেটে পড়ল। রিস্কাওয়ালার দিকে আরেকবার তাকানোর সাহস হলো না তার। তাকালে হয়তো দেখতে পেত তাকে কেমন লোভী চোখে দেখছে রিস্কাওয়ালাটা। রুমে গিয়েই সাবিককে সব ঘটনা খুলে বলল। সান্ত্বনার সুরে সাকিব বলল, তুই বরঞ্চ আজ রাতটা আমার রুমেই থেকে যা। কথাটা মনে ধরল রোহানের। রাজি হলো সে। মধ্যরাত। রোহান সাকিব দুজনেই ঘুমাচ্ছে। এর মাঝে কে যেন রোহানের গায়ে আঁচড় কাটল। চমকে উঠে জেগে গেল রোহান। ভীতর স্বরে বলল, সাকিব, মাঝরাতে দুষ্টুমি করিস না তো। সকালে সূর্যের আলো চোখের উপর পড়তেই ঘুম ভেঙে গেল সাকিবের। কিন্তু ঘুম থেকে ওঠার সাথে সাথেই আবার মূর্ছা গেল সে। বেলা তখন 10টা। সাকিবের রুমের সামনে রোহানের ছিন্ন বিচ্ছিন্ন লাশটা ঝুলছে, আর রোহানের কাটা মুন্ডুটা সাকিবের টেবিলের উপর রাখা। কেউ জানে না রোহানের মৃত্যুটা কিভাবে হলো। কাটা মুন্ডুটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সাকিব। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।